যে জুয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। সিঁড়ি আর সিঁড়ি। আর এদিকে দেখো গরম গরম ভুট্টা ভাজা চলছে, লবণ দিয়ে গরমা গরম ভুট্টা। ওহো, চলে এসে দেখো কত দোকান, অনেক দোকান। এদিকে দেখো কত দোকান। ঢালু রাস্তা তো, তাই একটু উঠতে সমস্যা হচ্ছে, তাছাড়া কিছু না। অনেকগুলো সিঁড়ি পার করে এলাম। মনে হয় টিকিট কাটতে হবে, তার জন্য দেখো এখানে কত ভিড়। না না, এখন টাইম আছে, তখন ওগুলোর মধ্যে এখন মেলা টিকিট কাটাই হয়ে যাবে। এখন দাঁড়ায় আছে কোথায় টাইগার? চলো এবার টাইগার না কি দেখবো, চলো কি আছে দেখি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। বেয়ার রাইড ককটাও, ওই যে এক ধরনের পাখি। হ্যাপি মোমেন্টস এট দার্জিলিং জু, এটা হচ্ছে ছবি তোলার স্পট জুতে। এগুলো হলো হিমালয়ান থার, কতগুলো, ওখানে একটা বসে আছে, ওখানে এই যে একটা মঙ্কি। হনুমান, कितने सारे। ये तो দেখো চমড়ি গাইটা দেখা যাচ্ছে না ওই পোলটার জন্য, পোলটা ওখানে আছে ব্ল্যাক আর হোয়াইট দিয়ে। দুটো হরিণ একসাথে বসে আছে। বিশাল বড়, হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাচ্ছি। আরো উপরে একটা ভালো অ্যানিমেল আছে। এখানে বসে আছে লিপার্ড, চিতা, এই যে একটা খড়ের পড়ে না। চিতাবাঘ আছে, রেস্ট নিতে ব্যস্ত একজন, আর একজন হাঁটছে দেখো। वो अपने बच्चे के पास जाना चाहता है। की जगह में कैसे मोंगली হাতটা নামিয়ে দে, হাতটা নামিয়ে দে, তোকে একদম উंगली লাগছে। साथ साथ है, हम साथ साथ है, हम साथ साथ है,
ওকে বেশ ইয়ে লাগছিল পুরো মুংলি। বেঙ্গল ন্যাচারাল হিস্টোরি মিউজিয়াম, তো এখানে চলে এলাম। দেখো কত সিনারি, কত সুন্দর লাগছে দুজনকে। দারুণ লাগছে। আর এই ফুলগুলো তো সুন্দর, এই ক্যাকটাসের গাছ কত দেখো। এখানে বলে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, তো কিশোরের মনে হয় দেখা হয়ে গেল। এই যে তোমাদের দাদা ভাই দেখছে, ভাই দেখছে। কোথায় আছে? আমি টাইগারের এখানে, ওই দিকটা অনেকটা, ওই গাছটার পেছনে আছে, দেখাই যাচ্ছে না। দাদা কই? দাদাকে পেয়েছো? এই দেখো দেখাই যায় না, অল্প জুম করে নিয়েছি অনেকটা, গাছটার পেছনে আছে। বাঘ মামা তো বাঘটা গাছটার পেছনে আছে, অত দেখাই যাচ্ছে না, অনেকটা দূরে। আর দেওয়ালটা দেখো পুরোটাই গাছে ভর্তি, আর ইনি জল দিচ্ছেন সেই গাছগুলোতে। তো চলো, বাঘের পুরোটা দেখাতে পারলাম না, এটা খুবই খারাপ লাগছে। বাঘ তো ওর বাচ্চার দিকে তাকিয়ে আছে, বাচ্চাগুলো নিচে আছে, তো সেই দিকে তাকিয়ে আছে। তো এখন যাওয়া যাক, চলো। আর এই শেডের নিচে গাছগুলো দেখো, ক্যাকটাসের গাছ, বিভিন্ন ফুলের গাছ, ভালো লাগছে দেখতে। সাদা ময়ূর, অনেকটা দূরে বাঘটা আছে, দেখা যাচ্ছে না, অল্প একটু মাথাটা দেখা গেল, উপর থেকেও দেখা যায়নি, হালকা দেখা গেছিল, জুম করে দেখিয়েছিলাম। ওই যে দেখো টাইগার, এবার এই দেখো, অনেকটা জুম করে নিয়েছি, টাইগার বসে আছে এখানে, এবার দেখা যাচ্ছে, দুটো আছে, এই দেখো দুটো, একটা বসে আছে আর একটা হাঁটছে। কতটা ঢালু রাস্তা দেখো। রয়্যাল বেঙ্গল টাইগার, এই যে দেখো দার্জিলিং জুতে, বা কত কাছে রয়্যাল বেঙ্গল টাইগার। আর ওইটা দেখো আরো কাছে। এখানকার গাইডগুলো সাইলেন্ট থাকতে বলছে, কিন্তু দেখো লোকের ছবি তোলার ভিড় দেখো। আগে তো দেখতেই পেলাম না, এখন দেখো কত কাছ থেকে দেখা যাচ্ছে। ওই দিকটা চলে যাচ্ছে, ওই দিকটা আর একটা আছে। শান্তি এই যে
এটা পায়চারি করছে বারবার, ওইদিকে যাচ্ছে আর এদিকে আসছে। রাস্তাটা কেমন ঢালু দেখো। আবার আসছে ওই যে। বাঘকে দেখা যায় না, এখন দেখো কত কাছ থেকে দেখা যাচ্ছে। কুহু 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 চলে গেল মামার সাথে। দেখো জু থেকে মানে উপরের দিকে ছিলাম, উপর থেকে নিচে নেমে চলে এলাম। আর এদিকটা তো আসাই হয়নি, এদিকটা কালো বেয়ার আছে দেখো, চলো ওদিক থেকে দেখায়। দেখো বিয়ার কিশোর দেখছে। পোলার বিয়ার, এশিয়াটিক ব্ল্যাক বিয়ার, ব্রাউন বিয়ার আর পোলার বিয়ার। এটা না দেখতে থাকো। প্রায় 2 ঘন্টা ছিলাম জুয়ে, তো এখন জু থেকে বেরিয়ে যাচ্ছে। এই দেখো ওইটা ঢোকার রাস্তা আর এটা বাইরে বেরোনোর রাস্তা। এই যে বাইরে চলে এলাম, আর ঝিরঝিরি বৃষ্টি শুরু হয়েছে দেখো। এই যে রাস্তায় বৃষ্টি পড়েছে অল্প অল্প। হ্যাঁ, জুয়ের পাশে নিচের দিকে দেখো দোকান কত। এই দেখো কিশোর এখন ভুট্টা নিয়েছে খাওয়ার জন্য। এই দেখো মনস্ট্রে চলে এলাম আমরা দার্জিলিংয়ের। তো মেঘগুলো কেমন ভাসছে দেখো, মেঘগুলো কেমন ভাসছে। আর একটু আগে বৃষ্টি হয়েছিল, এখন তো বৃষ্টি নেই। বৌদ্ধ মন্দির, ঘুম মনস্ট্রি। এই দেখো দেখো শুধু ভিউটা কি সুন্দর লাগছে। মাসি আসো, শপিং করতে পারবে। মাসি শপিং করবো চলো। কিন্তু ভেতরে তো দাম বেশি হতে পারে, এটাই সমস্যা। বাইরের দোকানগুলোতে এত দাম হয় না, ভেতরের দোকানগুলোতে সব কিছুরই দাম বেশি বাবা, সেটা খাবারের হোক আর অন্য জিনিসের হোক। এইটাই, হ্যাঁ জুতো খুলে ঢুকতে হবে। স্যামটেন চোলিং বুদ্ধিস্ট ঘুম মনেস্ট্রি, স্যামটেন চোলিং বুদ্ধিস্ট ঘুম মনেস্ট্রি। বেস্ট ফ্রেন্ডস ফরএভার, হোর্ডিং বেস্ট ফ্রেন্ডস ফরএভার। জুতো খুলে ঢুকতে হবে, চলো।
মঞ্চটি দেখা হয়ে গেল, এবার দেখি এদিকটা কোথায় যাওয়া যায়। ওই ট্রেনটায় ওই ট্রেনটায় আমরা মনস্টার দেখে যে ফিরছি, এখন কোথায় যাই দেখি। এবার আমরা চলে এসেছি বাতাসিয়া লুপ। তোমাদের দাদা ভাইয়ের টিকিট কাটা হয়ে গেছে, টিকিট কাউন্টার। বাতাসিয়া লুপের দেখো প্রাকৃতিক সৌন্দর্য, ফুলগুলো দেখো শুধু। এই দেখো এখানে লেখা আছে আই লাভ দার্জিলিং। এই যে ভাই ছবি তুলছে। এই দেখো অনেকে ড্রেস পরে ছবি তুলছে। তো আমি যখন এর আগে এসেছিলাম তখনই ড্রেস পরে ছবি তুলেছি, তো এবার আর ড্রেস পরবো না। এত সুন্দর ফুলগুলো না, দারুণ লাগছে। আর এই গাছগুলো দেখো লাইন বাই লাইন সারি সারি ভাবে লাগানো, আর সুন্দর লাগছে, ফুলও এসছে গাছগুলোতে। এদিকে তাকাও। এই দেখো বাতাসিয়া লুপে এই যে ট্রেন চলছে, টয় ট্রেনটা এদিক থেকে ওই দিকটা চলে গেল। আমার ভিডিও আমি পরে শুরু করলাম, তাই অনেকটা দূর থেকে নিলাম। তো সারাদিন তো অনেক জায়গায় ঘুরলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো সারাদিন ঘোরার পর আমার মুখের কি অবস্থা, মানে মুখের কঠিন অবস্থা হয়ে গেছে। বাতাসিয়া লুপ। এই যে আমার দেওর আর তোমাদের দাদা ভাই। হ্যালো গাইস, আমরা এখন বাতাসিয়া লুপে দার্জিলিং। তো সারাদিন একটা পর একটা ঘুরেই যাচ্ছে, শেষই হচ্ছে না আমাদের। মোটামুটি আরো ধরে 1 ঘন্টা। তা আমি অনেক কয়টা নরমাল ভিডিও করতে হতো, অনেক কয়টা কি বলবো পার্টে তোমাদের সাথে শেয়ার করলাম, অনেক। কারণ অনেক হয়ে যাচ্ছে, তোমরা আজকে একবারে দেখতে অনেকগুলো পারবে না। স্পট হলো, আজকের ভিডিওটাও লং ভিডিও হবে। হ্যাঁ, কিন্তু তোমরা যা দেখলে এক এক করে দেখলে, এক এক করে দেখলে পার্ট 1 2 3 4 করে যে কয়টা হয় তোমরা দেখেছো। তো চলো, দিশা এখন ড্রেস পরছে, দার্জিলিং এর রানী সাজছে, পাহাড়িয়া লেরকি। রেড কালারটা দারুণ লাগছে। কানের পড়ছে। মালা পরে নিল। এই দেখো রাত্রিবেলা বাতাসিয়া লুপ থেকে দার্জিলিং এর সৌন্দর্য দেখো। আর দিশায় যে ড্রেস পরেছে, পাহাড়ের রানীর ড্রেস, তোমরা তো তখন দেখেছো হয়তো। এই যে একটা ঝুড়িও নিয়েছে পেছনে। বন্ধুরা কমেন্টে জানাবে দিশাকে কেমন লাগছে। ঠিক আছে। আর এই যে দেখো কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, তো অবশ্যই তার সাথে যে পাহাড়ের যে সব লাইটগুলো এত সুন্দর লাগছে।
কালকে কালকে হচ্ছে আর এত হাওয়া, খুবই হাওয়া। যাব পরশুদিন টয় ট্রেনের ট্রেন লাইন। এই যে আই লাভ দার্জিলিং। কে আছে ভিডিওতে? ব্লগ হচ্ছে কিন্তু রেশমি ব্লগ হচ্ছে। ব্লগ হতে হতে আবার আমার মোবাইলের চার্জও শেষ হয়ে গেল। এই দেখো, ছবিটা ভালো আসছে না। ভালো আছে? হ্যাঁ প্রচুর ছবি তুলছি। টয় ট্রেন আসছে। টয় ট্রেন তো চলে গেল। তো বাতাসিয়া লুপ থেকে এখন আমরা বেরিয়ে যাব। এই দেখো কুহু আর কিশোর টিভি দেখছে, কার্টুন। কার্টুন দেখছে ওরা। কি বলছো কুহু? তো দেখো আমরা এখন রাতে ডিনার করতে যাচ্ছি। কিশোর ড্রেস চেঞ্জ করে নাও। কিশোর ড্রেস চেঞ্জ করে নিবে। আর ওই ঘরে দেখো মামা শ্বশুর আর তোমাদের দাদা ভাই যে বসে টিভি দেখছে, ওটা মামা শ্বশুরদের ঘর, হোটেলের রুম ওদের ওটা। এটা আমাদের। খুব সুন্দর হোটেলটা। আর সারাদিনে যা ঘোরাঘুরি হয়েছে, চুলটা আমার আর আছড়ানোই হয়নি, চুলের কি অবস্থা। তো চলো এখন খেতে যাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা? ডিনার। পয়সা কিন্তু এই ঘরে, ওদের এটা রুম। এখন রাত 9:15 বাজে। তো আমরা খেতে যাচ্ছি। গাছগুলো কত সুন্দর দেখো, সিঁড়িতে গাছগুলো আছে, এগুলো কিন্তু অরিজিনাল। আর ওদিকে দেখো কুহু আর কিশোর খেলা করছে। দেখো পুরো ডিনার, মানে থালা বাটি গ্লাস সব সেট করা আছে। এখন খাওয়া দাওয়া শুরু হবে। একদম বাড়ির খাবারের মতো, খুবই মানে সিম্পল আর খুবই ভালো লাগছে খেতে। তুমি খাবা না? চলে এসছে গরমা গরম ভাত, ধোয়া উঠছে। ভাই 600 থেকে 700 বুঝলা? তোমাদের দাদা ভাই সার্ভ করছে। চিকেন চলে এসছে, আর আলু ভাজা। থ্যাংক ইউ।
বলে রাখতো খিচড়ি আছে সেই টেস্টি মনে হচ্ছে सबका चार गरम चार गरम। पीस ओके হাই বলছে आले মেল থেকে দূরে দূরে